নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেকটা স্কুলেই মোটামুটিভাবে মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ টেস্টের এক্সামগুলো। এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সাজেশনস ভিডিও। আজকের এই ভিডিওতে ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অর্থাৎ সাজেশনস নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, তাহলে পুরো ব্যাপারটাই তোমাদের কাছে বোঝার ক্ষেত্রে সহজ হবে। এবং এই ভিডিওতে আমরা যে সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেই প্রত্যেকটি অঙ্ক তোমরা বাড়িতে অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করতে থাকবে। গণিতের সাজেশনস প্রসঙ্গে তোমরা অবশ্যই একটা কথা মাথার মধ্যে রাখবে, এই গণিতের সাজেশনস বাকি সাবজেক্টগুলোর মতো কিন্তু নয়। বাকি সাবজেক্টের সাজেশনসে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই প্রশ্নগুলো মুখস্থ করে নিলেই চলবে। অঙ্কের ক্ষেত্রে আমরা যে সমস্ত অঙ্কগুলো সাজেশনসে দেব সেই একটাও অঙ্ক কিন্তু তোমরা মুখস্থ করবে না, সেই অঙ্কগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তার প্যাটার্নগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবে। কারণ অনেক সময়ই হয়ে থাকে সাজেশনসে যে অঙ্কটা দেওয়া আছে পরীক্ষাতে সেই অঙ্কটাই থাকলো কিন্তু তার নামগুলো বা তার সংখ্যাগুলো চেঞ্জ থাকলো, অর্থাৎ অঙ্কটাকে একটু ঘুরিয়ে দেওয়া থাকলো। তুমি যদি বুঝে বুঝে সেই অঙ্কটা প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার সময় সহজেই সেই অঙ্কটা করতে পারবে। পরীক্ষার সময় কিন্তু কোনো অঙ্কের ক্ষেত্রেও তোমার কোথাও অসুবিধে হবে না। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। কোন কোন অঙ্কগুলো তোমাদের এই পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সপ্তম শ্রেণী অর্থাৎ তোমাদের ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ টেস্টের প্রত্যেকটা সাবজেক্টের, এমনকি গণিতেরও যে পরীক্ষা হবে সেখানে ফুল মার্কস থাকবে 15 এবং এই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সময় পাবে 30 মিনিট। এখন তোমাদের গণিতের সাজেশনসটা দেখার আগে আমরা প্রথমেই জেনে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সিলেবাস, অর্থাৎ এই পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে। এই পরীক্ষাতে তোমাদের মোট 7টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ অধ্যায় 1 পূর্ব পাঠের পুনরালোচনা থেকে শুরু করে অধ্যায় 7 কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন। এই 7টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় থেকে কিছুগুলো অনুশীলনী এবং অধ্যায় 2 ও অধ্যায় 3 এই অধ্যায়গুলো হচ্ছে তোমাদের পাটিগণিতের অধ্যায়। একইভাবে প্রথম অধ্যায়ের একটা অনুশীলনী এবং অধ্যায় 4, 5 ও 6 এই অধ্যায়গুলো হচ্ছে বীজগণিতের অধ্যায় এবং প্রথম অধ্যায়ের শেষ দুটো অনুশীলনী এবং অধ্যায় 7 এই অধ্যায়গুলো হচ্ছে তোমাদের জ্যামিতির অধ্যায়। এখন আমরা জেনে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন, কি রকমের কোশ্চেন থাকবে এবং কোন অংশ থেকে কত করে নম্বর থাকবে। কোশ্চেনের শুরুতেই থাকবে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ যেগুলো হয় 1 মার্কসের। এই 1 মার্কসের কোশ্চেন তোমাদের 4টি থাকবে, পাটিগণিত থেকে 2টো, বীজগণিত থেকে 1টা এবং জ্যামিতির থেকে 1টা, অর্থাৎ এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 4 মার্কস। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ যেগুলো হয় 2 মার্কসের প্রশ্ন। পাটিগণিতে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টো করতে হবে। একইভাবে বীজগণিতেরও 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টো করতে হবে, অর্থাৎ 2, 2, 4 মোট 4টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 4, 2, 8 মার্কস। এবং তারপর থাকছে সম্পাদ্য অর্থাৎ জ্যামিতির প্রশ্ন, যেখানে জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হবে। 2টো চিত্র দেওয়া থাকবে, তাদের মধ্য থেকে একটা করতে হবে। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 3 মার্কস। একটা কথা অবশ্যই মাথার মধ্যে রাখবে, যেহেতু বিভিন্ন স্কুলের যে ইউনিট টেস্টের কোশ্চেন সেটা আলাদা আলাদা হয়, তাই প্রত্যেকটা স্কুলের কোশ্চেন প্যাটার্ন একই রকম হবে না, কিন্তু বেশিরভাগ স্কুলের যে পরীক্ষা হবে সেখানে মোটামুটি এই রকমের কোশ্চেন প্যাটার্নই থাকবে। তাই তোমরা অবশ্যই অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত 2 রকমের অঙ্কগুলোই ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরা নিশ্চয়ই সবাই কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসটা বুঝতে পেরেছো। এরপর তাহলে আমরা আলোচনা করব প্রত্যেকটা অধ্যায় থেকেই ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো।
প্রথমেই তোমরা বের করে নাও তোমাদের প্রথম অধ্যায়ের 2 পাতায় নিজে করি 1.1। তোমরা সবাই নিজে করি 1.1 এই অনুশীলনীটা বের করে নিয়েছো। আমি যে সমস্ত অঙ্কগুলো বলছি তোমরা বইয়ের মধ্যেও মার্ক করে নিতে পারো অথবা খাতার মধ্যেও লিখে নিতে পারো। এই অনুশীলনীর থেকে সাধারণত 1 মার্কসের প্রশ্নই বেশি থাকে, তাই তোমরা সেই প্রশ্নগুলো মার্ক করে নাও। নিজে করি 1.1 থেকে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 2 ও 3। এছাড়া তোমরা এখান থেকে দেখে রাখবে 4, 7, 8 এবং 9। এরপর তোমরা চলে এসো 4 পাতায় কোষে দেখি 1.1। কোষে দেখি 1.1 থেকে তোমরা 1 মার্কসের জন্য এই 10-এর দাগের যে সরলগুলো দেওয়া আছে এইগুলো প্র্যাকটিস করে রাখবে। আর 2 বা 3 মার্কসের জন্য তোমরা যেগুলো দেখে রাখবে সেটা হচ্ছে এই 4-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ এবং 7-এর দাগের অঙ্কটাও একটু চোখ বুলিয়ে রাখবে। তারপর তোমরা চলে এসো 7 পাতায় নিজে করি 1.2, অর্থাৎ যেগুলো হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। পাটিগণিত থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্নের একটা প্রশ্ন অবশ্যই ঐকিক নিয়মের অঙ্ক থাকবেই। তোমরা এই ঐকিক নিয়মের অঙ্কগুলো ঐকিক নিয়মেও করতে পারো অথবা সমানুপাতের নিয়মেও করতে পারো, কিন্তু যদি কোনো অঙ্কে বলা থাকে যে ঐকিক নিয়মেই করতে হবে বা সমানুপাতে করতে হবে তখন কিন্তু সেই নিয়মের সাহায্যেই করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এখান থেকে তোমরা যে অঙ্কগুলো দেখবে সেটা হচ্ছে 6, 7 এবং 8 ও 9-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি অঙ্ক প্র্যাকটিস করে রাখলেই এর মধ্য থেকেই তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর চলে এসো 10 পাতায় কোষে দেখি 1.2, অর্থাৎ যে অঙ্কগুলো হচ্ছে শতকরার অঙ্ক। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা দেখে রাখবে 1-এর 2 এবং 1-এর 3 খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 4 ও 5ও একটু প্র্যাকটিস করে রাখবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যেগুলো দেখবে সেটা হচ্ছে 4, 7 এবং 9। তার মধ্য থেকে 7-এর দাগ এই বছর আসার অনেকখানি সম্ভাবনা আছে। এই যে চিনির দাম আগে ছিল 125 টাকা, এখন বেড়ে হয়েছে 150 টাকা, তাহলে শতকরা কত বেড়েছে? এই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষার সময় এটা 125-এর জায়গায় 105 টাকা 110 টাকাও দেওয়া থাকতে পারে, তাই সংখ্যা বা ডেটা কিন্তু চেঞ্জ থাকতেই পারে। কোষে দেখি 1.3 হচ্ছে বীজগণিতের অধ্যায়, তাই আমরা যখন বীজগণিতের অধ্যায় আলোচনা করব সেখানেই আমি বলে দেব যে এখান থেকে তোমরা কি অঙ্ক প্র্যাকটিস করবে। এখন বের করে নাও 15 পাতায় কোষে দেখি 1.4। চলে এসো পরের পাতায় অর্থাৎ 17 পাতায়। এখান থেকে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 5-এর দাগের বর্গমূল নির্ণয় ভালোভাবে প্র্যাকটিস করবে, আসার অনেকখানি সম্ভাবনা আছে। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 11-র দাগ, 12-র দাগ এবং 16-র দাগ। এছাড়া তোমরা তো জানোই বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই আমি এখান থেকে বলবো আর 2-3টি অঙ্ক অবশ্যই চোখ বুলিয়ে নেবে। সেটা হচ্ছে 7, এটা 6 লেখা আছে, এটা হচ্ছে 8, এই 8-এর দাগ এবং 13-র দাগ। তাহলে কোষে দেখি 1.4-এর তোমরা যেগুলো দেখবে সেটা হচ্ছে 5, 7, 8, 11, 12, 13 এবং 16। এরপর যে অনুশীলনী দুটো আছে অর্থাৎ কোষে দেখি 1.5 এবং 1.6, এগুলো হচ্ছে জ্যামিতির অধ্যায়। জ্যামিতির অধ্যায় আলোচনা করার সময় আমি আলোচনা করব এই অধ্যায়গুলো। এখন চলে এসো 22 পাতায় তোমাদের পাটিগণিতের পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় 2 অনুপাত। প্রথমেই বের করে নাও এই অধ্যায়ের 25 পাতা। এখান থেকে তোমরা একদম ওপরে দেখো 4-এর দাগে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা একটু প্র্যাকটিস করে রাখবে। তারপর চলে এসো এই অধ্যায়ের প্রথম অনুশীলনী অর্থাৎ কোষে দেখি 2.1। কোষে দেখি 2.1 খুবই সহজ অনুশীলনী, প্রত্যেকটা অঙ্কই একই রকম, তাই তোমরা প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করে রাখতে পারো। তার মধ্য থেকেও যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 4, 6 এবং 8-এর দাগ। এছাড়া তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে 7, 9, 12-র দাগ খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অনেক সময় এটাও থাকতে পারে, তাই একবার 12-র দাগের অঙ্কেও চোখ বুলিয়ে নেবে। এরপর তোমরা চলে এসো পরের পাতায়। এখান থেকে তোমরা গুরু অনুপাত কি, লঘু অনুপাত কি, সাম্যানুপাত কি, এইগুলো একটু দেখে রাখবে। পরীক্ষাতে থাকতেই পারে যে পূর্বপদ লেস দেন উত্তরপদ, তাহলে সেই অনুপাতকে ড্যাশ অনুপাত বলা হয়, তাহলে তার অ্যান্সার কি হবে? লঘু অনুপাত। গুরু অনুপাত, লঘু অনুপাত এবং সাম্যানুপাত
এগুলো যেমন পরীক্ষার জন্যও প্রয়োজনীয়, সেরকম তোমাকে এই চ্যাপ্টারটা বোঝার জন্যও প্রয়োজন। তাই অবশ্যই একবার দেখে রাখবে। এখন চলে এসো পরের অনুশীলনীতে, অর্থাৎ কোষে দেখি 2.2। এখান থেকে তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 1-এর দাগের এই লঘিষ্ঠ আকারের নির্ণয়ের অঙ্কগুলো এবং 3-এর দাগের এই অঙ্কগুলো, অর্থাৎ অনুপাতকে মিশ্র অনুপাতে নিয়ে যেতে হবে। এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করবে। পরীক্ষার সময় যে এইগুলোই থাকবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু তুমি যদি জানো যে কিভাবে মিশ্র অনুপাতে নিয়ে যেতে হয় তাহলে অঙ্কগুলো সহজেই করতে পারবে। এরপর চলে এসো এই অধ্যায়ের শেষ অনুশীলনী, এবং যেখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই থাকবে। কোষে দেখি 2.3। এখান থেকে খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে 5-এর দাগ এবং 6-এর দাগ, খুবই গুরুত্বপূর্ণ। পরের পাতায় 8-এর দাগ এবং 11-এর দাগ, এই দুটো অঙ্কও কিন্তু আসার অনেকটাই সম্ভাবনা আছে। এছাড়া চোখ বুলিয়ে রাখবে 9 ও 13। আর আরেকটা বলবো অঙ্ক তোমরা একটু দেখে রাখবে, এই 32 পাতারই ওপরের দিকে, মানে 31 পাতায় চলে এসো। এই 31 পাতায় প্রয়োগ 9, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা পরের পাতায় একদমই করে দেওয়া আছে, বুঝে বুঝে করার চেষ্টা করো। যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানিও। অধ্যায় 2 অনুপাত থেকে এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করার পাশাপাশি অবশ্যই তোমাদের স্কুলে বা টিউশনিতে যে অঙ্কগুলো বলবে সেইগুলোও কিন্তু তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবে। এখন চলে এসো 34 পাতায় পাটিগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অধ্যায় 3 সমানুপাত। অবশ্যই মাথার মধ্যে রাখবে এই সমানুপাত কিন্তু ক্লাস 7 এ ছাড়াও ক্লাস 8 এ, ক্লাস 9 এও প্রয়োজন হয়। তাই সাজেশনসের বাইরেও এই অধ্যায় ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। দেখে নেওয়া যাক ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য এখান থেকে কোন কোন অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। চলে এসো 35 পাতায় নিজে করি 3.1। নিজে করি 3.1 থেকে 4-এর দাগের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। 1 মার্কসের প্রশ্নে আসার অনেকটাই কিন্তু সম্ভাবনা আছে। 4-এর দাগের অঙ্কগুলোই দেখো 3টি পদ দেওয়া আছে, তোমাকে যে কোনো একটা, হয় চতুর্থ পদ বা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এইগুলো নির্ণয় করতে হবে। তারপর চলে এসো 41 পাতায় নিজে করি 3.4। নিজে করি 3.4 হচ্ছে ক্রমিক সমানুপাতির। প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে দেখে রাখবে। তার মধ্য থেকে যেগুলো মধ্য সমানুপাতি নির্ণয়ের অঙ্ক আছে সেগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। মধ্য সমানুপাতি নির্ণয়ের সূত্র হচ্ছে রুট প্রথম পদ গুণিত তৃতীয় পদ। এই অঙ্কটা ভালোভাবে দেখবে, এটা ভালোভাবে দেখবে এবং এটাও ভালোভাবে দেখবে। তারপর চলে এসো 42 পাতায় নিজে করি 3.5। এখান থেকে তোমরা দেখে রাখবে 2-এর দাগ ও 4-এর দাগ। এই অঙ্কগুলো দেখো একদম ঐকিক নিয়মেরই অঙ্ক, কিন্তু সমানুপাতের সাহায্যে এগুলো সলভ করতে হচ্ছে। এবং ঐকিক নিয়মের অঙ্কগুলো যেখানে অনেক বেশি সময় লাগতো সেগুলো সমানুপাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি তোমাদের সমানুপাতের সাহায্যে এই ঐকিক নিয়মের অঙ্কগুলো না জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি এইগুলো নিয়ে একটা আলাদা ভিডিও নিয়ে আসব। এখন চলে এসো 43 পাতায় এই অধ্যায়ের অনুশীলনীতে, অর্থাৎ কোষে দেখি 3-এ। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে 3-এর দাগ, তারপর 5-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ, 6-এর দাগ এবং 1 মার্কসের জন্য তোমরা দেখে রাখবে 9 ও 12। এছাড়া এখান থেকে তোমরা অবশ্যই আরেকটা অঙ্কে চোখ বুলিয়ে নিও, আগের পাতায় চলে এসো। সেখানে দেখো একটা উদাহরণে অঙ্ক দেওয়া আছে, এই 20-এর দাগের অঙ্কটা। পরীক্ষাতে হয়তো যে হুবহু এইরকমই অঙ্কটা থাকবে সেটা কিন্তু নয়, তাই এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবে। বুঝে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো যেমনই অঙ্ক থাকুক সহজেই কিন্তু সেই অঙ্কগুলো করে নিতে পারবে। তাহলে পাটিগণিতের সমস্ত অধ্যায় আলোচনা হয়ে গেল। এরপর আমরা আলোচনা করব বীজগণিতের অধ্যায়গুলো। চলে এসো 46 পাতায় অধ্যায় 4 পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। তোমাদের ক্লাস 7-এর বীজগণিতের যে অধ্যায়গুলো আছে এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 6-এ বীজগণিতের সামান্য অধ্যায় ছিল যেখানে তোমরা যোগ ও বিয়োগ শিখেছো। এখানে যোগ বিয়োগ তো শিখছোই, তার সঙ্গে গুণ ও ভাগ আছে। এছাড়াও বীজগণিতের আরো অনেকগুলো অধ্যায় আছে। এই অধ্যায়গুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তার কনসেপ্ট গুলোকে বুঝতে হবে। এই বীজগণিতের অধ্যায়গুলো যদি বুঝতে অসুবিধে হয় তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের অঙ্কগুলো করতেও, বা ক্লাস 7-এরও এমন বেশ কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে না বা সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না।
তাই অবশ্যই বীজগণিতের প্রত্যেকটা অঙ্ক ধ্যান দিয়ে প্র্যাকটিস করবে এবং যতগুলো অঙ্ক এখান থেকে পাবে তার প্রত্যেকটা অঙ্কই কিন্তু প্র্যাকটিস করবে। এখন দেখে নেওয়া যাক পরীক্ষার জন্য তোমরা কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে। 49 পাতায় চলে এসো। ওই পাতার নিচের দিকে দেখো বিভিন্ন যোগ ও বিয়োগ দেওয়া আছে। তোমরা অলরেডি এই যোগ বিয়োগগুলো ক্লাস 6এও করেছো। এই অঙ্কগুলো কিন্তু একটু দেখে রাখবে, 1 মার্কসের কোশ্চেনে থাকতেও পারে। তারপর চলে এসো 51 পাতায়। এখানে নিজে করি 4.2 দেখো একটা ছক দেওয়া আছে। যোগের সংযোগ নিয়ম, বিনিময় নিয়ম, এই জিনিসগুলো কিন্তু জানবে। পরীক্ষাতে অনেক সময় সত্য মিথ্যাতে দেওয়া থাকতে পারে যে যোগ সংযোগ নিয়ম মেনে চলে, সত্য নাকি মিথ্যা। এবং এর সঙ্গে এই যে 3 ডিজিটের যে যোগ বিয়োগগুলো আছে এইগুলোও কিন্তু তোমরা করে রাখবে। এরপর চলে এসো 57 পাতায় নিজে করি 4.6। এই যে গুণের অঙ্কগুলো আছে এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষাতে এগুলোও থাকার অনেকটাই সম্ভাবনা আছে। এছাড়া ভাগগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে। এখন চলে এসো 61 পাতায় নিজে করি 4.8। বীজগণিত থেকে যে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তার একটা সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় 4 থেকে থাকার অনেকটাই সম্ভাবনা আছে। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে নিজে করি 4.8 2 এবং 3। এরপর তোমরা বের করে নাও 68 পাতায় এই অধ্যায়ের অনুশীলনী কোষে দেখি 4। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা এখান থেকে 2 এর দাগ এবং 4 এর দাগ এই দুটো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার অনেকটা সম্ভাবনা আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা এই 6 এর দাগ এবং 9 এর দাগের যে ভাগগুলো আছে এইগুলো দেখে রাখবে। এই ভাগের অঙ্কগুলো যেমন পরীক্ষার জন্যও দরকার, বীজগণিতের বিভিন্ন অঙ্কেও কিন্তু প্রয়োজন হবেই। 9 এর দাগের প্রত্যেকটাই অবশ্যই দেখবে। তার মধ্য থেকে 5, 6 এবং 10 এই তিনটি পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা আছে। এরপর আমরা আলোচনা করব তোমাদের বীজগণিতের পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 5 সূচকের ধারণা। সূচকের এই অঙ্কগুলো তোমাদের মনে হতে পারে বেশ কঠিন, কিন্তু খুবই সহজ অঙ্ক। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখবে। দেখবে প্রত্যেকটা অঙ্কই তোমার কাছে সহজ মনে হবে। এই অধ্যায় সংক্রান্ত যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা অবশ্যই একটা খাতার মধ্যে লিখে নেবে। মাঝে মাঝে দেখবে সেই সূত্রগুলো পড়বে, তোমার প্রত্যেকটা সূত্রই মাথার মধ্যে থেকে যাবে। প্রথমেই চলে এসো 73 পাতায় নিজে করি 5.6। এখান থেকে তোমরা দেখে রাখবে 3 এর দাগ। যেমন 11 টু দি পাওয়ার 0 সমান কত? 1। পরীক্ষাতে এটা 11 জায়গায় 5, 500 যা খুশি থাকতে পারে, কিন্তু মনে রাখবে মাথায় যদি পাওয়ার 0 থাকে তাহলে অবশ্যই সেটা হবে 1। তারপর চলে এসো 75 পাতায় নিজে করি 5.8। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা এখান থেকে দেখে রাখবে নিজে করি 5.8 এর 5 এর 1 ও 5 এর 7। এই 5 এর 7 খুবই গুরুত্বপূর্ণ। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা এখান থেকে দেখে রাখবে 5 এর 8 এবং 5 এর 5। 5 এর 8 কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া এখান থেকে তোমরা 9 এর 1 এই অঙ্কটা করে দেওয়া আছে, এটাও ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এরপর চলে এসো 76 পাতায় এই অধ্যায়ের অনুশীলনীতে, অর্থাৎ কোষে দেখি 5-এ। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে 3, 5 এর 5 খুবই গুরুত্বপূর্ণ এবং 5 এর 6। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা এখান থেকে দেখে রাখবে 5 এর 1, 3 এবং 4। সূচকের ধারণা এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, তাই অবশ্যই এই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এখন চলে এসো 77 পাতায় এই ইউনিট টেস্টের জন্য বীজগণিতের শেষ অধ্যায়, অর্থাৎ অধ্যায় 6 বীজগাণিতিক প্রক্রিয়া। বীজগাণিতিক প্রক্রিয়া অধ্যায়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বীজগণিত বুঝতে গেলে এই অধ্যায়ও কিন্তু তোমায় ভালোভাবেই জানতে হবে। এখানেই তোমরা শিখতে পারবে কিভাবে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হয়, বীজগাণিতিক সংখ্যামালায় কি কি থাকে। তাই এই সমস্ত প্রত্যেকটা জিনিস এখান থেকে কিন্তু ডিটেলসে পড়বে, প্রত্যেকটা অংশকে বোঝার চেষ্টা করবে। এখন চলে এসো 81 পাতায়। 81 পাতায় এই যে অঙ্কগুলো আছে এই টাইপসের অঙ্ক কিন্তু থাকতে পারে, যে 9 প্লাস এক্স মাইনাস ওয়াই, এই বীজগাণিতিক সংখ্যামালাতে কতগুলো পদ আছে। তাই এই অঙ্কগুলো একটু চোখ বুলিয়ে নিও। এরপর তোমরা বের করে নাও 84 পাতায় কোষে দেখি 6.1। পরের পাতায় চলে এসো। এখান থেকে তোমরা শুধু দেখে রাখবে এই 8 এর দাগের অঙ্কগুলো, অর্থাৎ সহগ নির্ণয় করতে বলবে। যে এখানে মনে করো দেওয়া আছে কোনো একটা
সেখানে বলবে যে এক্স এর সহগ কত বা এক্স জিরোর সহগ কত, এই অঙ্কগুলো একটু চোখ বুলিয়ে নিও। এরপর তোমরা চলে এসো 94 পাতায় কোষে দেখি 6.2। কোষে দেখি 6.2 থেকে তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, চলে এসো পরের পাতায়। সেখানে 2 এর এফ খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3 এর দাগের যে যোগের অঙ্কগুলো আছে, যোগের অঙ্কগুলো পরীক্ষার জন্য প্রয়োজন, এছাড়া এই অনুশীলনের অঙ্কগুলো করার ক্ষেত্রেও প্রয়োজন। তাই যোগের প্রত্যেকটা অঙ্কই তোমরা দেখে রাখবে। একইভাবে 4 এর দাগের বিয়োগও প্রত্যেকটা দেখে রাখতে হবে। তার মধ্যে থেকে 4 এর 5 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 5 এর দাগের যে সরলগুলো আছে, এই সরলগুলোও তোমাদেরকে প্রত্যেকটাই বলবো প্র্যাকটিস করবে। তার মধ্য থেকেও সি, তারপর এফ, এইচ এবং আই, এই 4টি অঙ্ক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর 7 এর দাগ, এই যে ত্রিভুজের পরিসীমা নির্ণয়, এটাও খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা এখান থেকে দেখে রাখবে 8 ও 10। এরপর তোমরা বের করে নাও 108 পাতায় কোষে দেখি 6.3। এখান থেকেও একইভাবে এই যে 2 এর দাগের গুণের অঙ্কগুলো আছে, এগুলো প্রত্যেকটাই দেখতে হবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আবার এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্যও কিন্তু প্রয়োজন হবেই। 2 এর দাগের প্রত্যেকটা অঙ্ক তো দেখবেই, তার মধ্য থেকে সি, ডি, এফ এবং জি, এই 4টি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। পরের পাতায় চলে এসো। এখান থেকে তোমরা দেখে রাখবে 3 এর 3 ও 3 এর 6। তারপর 4 এর দাগের অঙ্কগুলোও প্র্যাকটিস করতেই হবে। এগুলো হচ্ছে ভাগের অঙ্ক, ভাগ না জানলেও এই অধ্যায়ের বিভিন্ন অঙ্ক তোমরা করতে পারবে না। ভাগেরও প্রত্যেকটা অঙ্কই দেখে রাখবে। তার মধ্য থেকে 7, 8, 9 এর দাগ খুবই গুরুত্বপূর্ণ, 10, এই 4টি অবশ্যই প্র্যাকটিস করবে। আর 5 এর দাগের যে সরলগুলো আছে, এগুলো 3, 4, 5 ও 6, এই 4টি সরল প্র্যাকটিস করে নিও। বীজগণিত থেকে এই অঙ্কগুলো করার পাশাপাশি তোমাদেরকে বলবো আরেকটা অঙ্ক তোমরা দেখে রাখবে। তোমাদের বইয়ের মধ্যেই দেখবে উদাহরণের একটা অঙ্ক দেওয়া আছে, এই 50 নম্বর উদাহরণটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ভাগটা আসার এই বছর অনেকটা সম্ভাবনা আছে। পাটিগণিত এবং বীজগণিতের সমস্ত রকম প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করলাম। এখন আমাদের বাকি আছে শুধু জ্যামিতির অধ্যায়গুলো। তাই এখন আমরা দেখে নেব জ্যামিতির গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। চলে এসো 20 পাতায় কোষে দেখি 1.5। এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই 1 এর দাগের অঙ্কটা। একটা সরল রেখাংশ দেওয়া থাকবে, তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। 4 এর দাগের অঙ্কটাও একটু দেখে রাখবে এবং 6 এর দাগের অঙ্কও খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে এসো পরের অনুশীলনী, অর্থাৎ কোষে দেখি 1.6। এখান থেকে 4 এর দাগের এই সত্য মিথ্যাগুলো দেখে রাখবে। জ্যামিতির থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেটা এই 4 এর দাগের প্রশ্ন এবং এই 6 এর দাগের ছকটা, এই দুটো যদি ভালোভাবে করে রাখো, তার মধ্য থেকে একটা অবশ্যই পাবে। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের মোট 7টি অধ্যায় আছে, 6টি অধ্যায় আলোচনা হয়ে গেল। এখন আমরা আলোচনা করে নেব এই অধ্যায় 7, কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন। ক্লাস 6এও তোমরা কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করেছো, সেই অঙ্কগুলোই এখানে আছে। এই কোণ অঙ্কনগুলো তোমাদের ভালোভাবেই জানতে হবে, কারণ এর পরবর্তী যে অধ্যায়গুলো আছে ক্লাস 7-এ বা পরবর্তী ক্লাসগুলোতেও যে অধ্যায়গুলো আছে, সেখানে কিন্তু এই কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন প্রয়োজন হবেই। তাই অবশ্যই ভালোভাবে প্রত্যেকটা কোণ অঙ্কন প্র্যাকটিস করো। যদি কোণ অঙ্কনগুলোতে সমস্যা হয় কমেন্টে জানাও। যদি তোমাদের বেশি কমেন্ট থাকে তাহলে অবশ্যই এই অধ্যায়টা নিয়েও আমি একটা ভিডিও নিয়ে আসবো। এখন আমরা দেখে নেব তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কোন কোন কোণ অঙ্কনগুলো অর্থাৎ সম্পাদ্যগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। গুরুত্বপূর্ণ যে কোণ অঙ্কনগুলো তোমাদের আসার সম্ভাবনা আছে সেগুলো খাতার মধ্যে লিখে নাও। 22.5 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 105 ডিগ্রি। এছাড়া অনেক সময় থাকতে পারে কোণের সমদ্বিখণ্ডক, সেগুলোর জন্য তোমরা প্র্যাকটিস করবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি সমদ্বিখণ্ডক কত? 22.5 ডিগ্রি। তাই 22.5 ডিগ্রি কোণ অঙ্কন প্র্যাকটিস করা মানেই এটা হয়ে যাওয়া। তারপর 60 ডিগ্রি, 60 ডিগ্রির সমদ্বিখণ্ডক হচ্ছে 30 ডিগ্রি। 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির সমদ্বিখণ্ডক হচ্ছে কত? 45 ডিগ্রি। এছাড়া এটাও তোমরা দেখে রাখবে 72 ডিগ্রি। এটা বলা থাকবে যে প্রথমে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ অঙ্কন করো, তারপর সেই কোণটাকে সমদ্বিখণ্ডক করো। এটা তো আরো সহজ।
এই ছিল তোমাদের ক্লাস 7 এর গণিতের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশনস, যেখানে আমরা সমস্ত রকম অঙ্ক অর্থাৎ 1 মার্কস 2 মার্কস এবং 3 মার্কসের এই সমস্ত রকম অঙ্ক নিয়েই আলোচনা করেছি। এই প্রত্যেকটা অঙ্ক তোমরা বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো অঙ্ক করার ক্ষেত্রে অসুবিধা হয় বা কোনো অঙ্ক বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা এখানে অর্থাৎ ইউটিউবেও কমেন্ট করতে পারো অথবা আমার ইনস্টাতেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা অনেকেই জানো এই ইউনিট টেস্টের কোশ্চেনগুলো প্রত্যেকটা স্কুলেই আলাদা আলাদা হয়ে থাকে, তাই অবশ্যই আমার সাজেশনসের বাইরেও তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে তোমরা অবশ্যই সেই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও আসতে চলেছে, তাই কোনো সাজেশনস ভিডিও যাতে তোমাদের মিস না হয়ে যায় তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং এই প্রত্যেকটা ভিডিও তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই বাড়িতে মন দিয়ে পড়াশোনা করতে থাকো।